তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। জানি না কখন কিভাবে তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি, কিন্তু আজ বুঝতে পারি তোমাকে ছাড়া প্রতিটা দিন আমার অসম্পূর্ণ। জানো, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। এক মুহূর্ত তোমাকে না দেখে থাকতে পারি না। তার জন্যই তো তোমার কাছে বারবার ছুটে আসি। আমাদের দুজনের একই অবস্থা, কবে যে আমরা দুজনে একসাথে হব। হ্যাঁ সোনা, তোমাকে নিজের করার জন্যই তো এত ভালোবেসেছি। কিছুদিন অপেক্ষা করো, তারপরে তোমাকে পার্মানেন্ট করে নেব। সত্যি? তুমি সত্যি বলছো? হ্যাঁ সোনা, একদম সত্যি। ওইটা নীলের বউ না? হ্যাঁ, ওইটা তো দিশা ভাবি। ভাবি তাহলে নীলকে এইভাবে ঠকাইছে? ছি, নীল ভাবিকে কত ভালোবাসে, আর ভাবি নীলের সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করছে। আমাকে এই ব্যাপারটা নীলকে জানাতেই হবে। হ্যালো, কেমন আছো দোস্ত? তোমার তো কোনো পাত্তাই নাই। কে? অসীম? শালা, আমার পাত্তা নাই না তোর কোনো পাত্তা নাই? পাত্তা নাই তো ফোনটা আগে কে করলো, আমি না তুই? আরে না রে, জানিসই তো চাকরির জন্য আমাকে বাইরেই থাকতে হয়। সারাদিন ডিউটি করে রাত্রে বাড়িতে একটু কল করি, আর তোর ভাবির সাথে একটু কথা হয়, দিয়ে ঘুমিয়ে যাই। আবার সকালে উঠে ডিউটিতে আসতে হয়, তাই কার সঙ্গে আর সেরকম যোগাযোগ রাখা হয় না। তাই রে, সেই ছোটবেলা থেকে দুজনে খেলাধুলা করে একসাথে বড় হইলাম। এখন সবাই সবার লাইফে কাজ নিয়ে ব্যস্ত। দিয়ে এখন বাড়ি আসবি না নাকি? যাবো আর 3-4 মাস পর। তুই তো জানিস দিশার সাথে আমার রেজিস্ট্রি হয়ে আছে। বাড়ি গিয়ে একেবারে অনুষ্ঠান করে নিয়ে চলে আসবো। আচ্ছা শোন, তোর সাথে না আমার কিছু কথা আছে। কি কথা বল? তুই কিছু মনে করবি না তো? আরে না বন্ধু, বল। ভাবি তোকে মনে হয় ঠগাচ্ছে। আমি কালকে অফিস থেকে ফেরার সময় ভাবিকে একটা ছেলের সাথে ঘনিষ্ঠভাবে বসে থাকতে দেখলাম, জানিস? এসব তুই কি বলছিস? না না, তোর কথা ভুল হচ্ছে। না রে, আমি ঠিকই বলছি, আমার কথা ভুল হচ্ছে না। দেখ ভাই, ওর মতো ভালো মেয়ে হয় না। এতদিন ওর সাথে আমার সম্পর্ক, ওকে চিনতে আমি এতটাই ভুল করব? তুই মনে হয় অন্য কাউকে দেখে ওকে ভেবে বসেছিস। তোর নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, হতেও পারে, তুই কিছু মনে করিস না, হ্যাঁ? আরে না না, কি মনে করব? ফোন টোন করিস তাহলে। হ্যাঁ 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 করবো। থাক তাহলে, এখন রাখছি। ঠিক আছে। ওগো, চলো না বৌমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। এই বর্ষার সময় তোমাকে আর কুটুম বাড়ি যেতে হবে না। বাবুর রেজিস্টার হয়ে এদিকে আবার 5 মাস হয়ে গেল। একটু খোঁজ খবর না রাখলে ওরাই বা কি ভাববে? আর 3-4 মাস পরে অনুষ্ঠান, এই ফাঁকে গিয়ে বৌমার হাতে চুড়ি মাপটাও যে নিয়ে আসা হবে। বাবা, বৌমার পর তোমার এত দরদ? দরদ হবে না? আমার একমাত্র বৌমা, আমার শখ নাই? আমার বৌমাকে আমি সোনা চুড়ি দিয়ে গাড়ি থেকে নামাবো। হ্যাঁ ঠিক আছে, বেরিয়ে লাও। ভালো আছেন ভাই? আরে বিয়ান, আপনারা আসেন আসেন। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, আমরা ভালো আছি। ও বুবু, ভালো আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। বৌমা কই? বৌমাকে ডাকেন। ও বুড়ি, ও তো কলেজে গেছে। ও কলেজে গেছে? বৌমাকে অনেকদিন দেখিনি, আবার বৌমার হাতে সোনা চুড়ি মাপ নিতাম, তার লেগে তো আসলাম। হ্যাঁ, আপনারা বসেন,
আমি বুড়িকে ফোন করছি, বুড়ি এক্ষুনি চলে আসবে। হ্যাঁ বুবু, চলেন ঘরে চলেন। এই চুপ চুপ, আব্বা ফোন করেছে। হ্যাঁ আব্বা বলো। বুড়ি, তোর শ্বশুরা বেড়াতে এসছে, তাড়াতাড়ি বাড়ি আয়। এখন আমি যেতে পারবো না আব্বা, ক্লাস আছে। তাড়াতাড়ি বাড়ি আসো, ওরা কি ভাববে? ঠিক আছে আসছি। শামিম, আমাকে এখন বাড়ি যেতে হবে। নীলের মা বাবা আমাদের বাড়িতে এসেছে। এক্ষুনি চলে যাবে? কিছু করার নেই, আবার অন্যদিন দেখা করব। আসছি। কেমন আছেন বলেন তাহলে, সব খবর কি? আমরা ভালোই আছি। বিয়াই, বেশি দিন তো এভাবে রাখা যাবে না, দিনখানটা করে ফেলতে হবে। তাহলে ছেলেকে আমরা আসতে বলি। হ্যাঁ বলেন। ভাই, খাওয়া দাওয়া হলো, আপনাদের সাথে অনেকদিন পর বসাও হলো, আবার আমার বৌমাকেও দেখা হলো। এবার বাড়ি যাই, বেলা চলে যাচ্ছে। বুবু, আজকে আর যেতে দেব না, এখন দুদিন আমাদের বাড়িতে বেড়ান। হ্যাঁ মা, আজকে আর যেতে হবে না, আজকে থাকেন। না মধু, বাড়িতে ছাগল মুরগি সব ছাড়া আছে, গিয়ে তুলতে হবে। ও গো উঠো, চলো। তাহলে ভাই আজ আমরা উঠি, আপনারা সবাই বেড়াতে যাবেন। কি গো ভাই, কোথায় গেছিলা? এ দেখো ভাই, বিয়ের বাড়িতে গেছিলাম। তোমাদের গ্রামে আমার ছেলের বিয়ে দিয়েছি যে। তাই নাকি? কার মেয়ের সাথে ভাই? মামুন ভাইয়ের মেয়ের সাথে, ওই মোল্লাপাড়ার মামুন। ওই মেয়ের সাথে? দেশে আর মেয়ে পেলাম নাকি ভাই? কেন ভাই, কি হয়েছে? ও মেয়ে ভালো নাকি? হাজারটা প্রেম করি বেড়ায়, ইয়ার সাথে একদিন ওর সাথে একদিন, আবার দেখি কতদিন ছেলেরা গাড়ি থেকে রেখে যায়। কি বলছো ভাই? হ্যাঁ আমি ঠিকই বলছি ভাই। আমি এখন যাই, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ ভাই। লোকটা এসব কি বলি গেল? এখন বাড়ি চলো তো। জানো, আজকে মা আর আব্বু আমাদের বাড়িতে এসেছিল, আমার হাতের মাপ নিয়ে গেল সোনার চুড়ি বানাবে বলে। তাই নাকি? আমিও বাড়ি যাওয়ার সময় তোমার জন্য একটা সুন্দর আংটি কিনে নিয়ে যাব। তুমি কবে বাড়ি আসবা? তোমার জন্য আমার খুব মন খারাপ করে। কবে যে আমাদের অনুষ্ঠান হবে, আর কবে যে আমরা একসাথে থাকবো। হবে হবে, সব হবে। এই তো আর কয়েকটা মাস, তারপর অনুষ্ঠান করে তোমাকে নিয়ে চলে আসব। তারপর আমরা দুজনে একই সাথে একই ছাদের নিচে থাকবো। এত চিন্তা কিসের? দিশা, রাত হয়ে গেছে, তুমি ঘুমাও। মা ফোন করছে, দেখি কি বলছে। আচ্ছা ঠিক আছে। বাবু, কি করছো শোনা? এই তো মা, ডিউটি থেকে এসে খেয়ে দিয়ে শুয়ে আছি। বাবু, তোমাকে একটা কথা বলতাম। হ্যাঁ মা বলো। দেখো বাবু, তুমি যাকে ভালোবেসেছো তার সঙ্গে তোমার আব্বা রেজিস্টার করে তোমার বিয়ে দিয়েছে। তোমার সব আবদার আমরা সব সময় পূরণ করেছি। জানো, আজকে আমি আর তোমার আব্বা বৌমাদের বাড়ি বেড়াতে গেছিলাম। বাড়ি আসার সময় বৌমার ব্যাপারে কয়েকজন আমাদেরকে অনেক কিছু বললো যে ওই মেয়ে নাকি ভালো না, অনেক ছেলের সাথে নাকি ওই মেয়ের সম্পর্ক আছে। রাত বেরিতে অনেক ছেলে নাকি ওদের বাড়ির সামনে রাখতে আসে। এইসব কি বলছো মা? দিশা এরকম মেয়ে না, আমি ওকে অনেক দিন থেকে জানি। ওদের গ্রামের লোক তো আর মিথ্যে কথা বলবে না। মা, এখন কেউ কারোর ভালো সহ্য করতে পারে না। নিশ্চয়ই বিয়ে ভাঙার জন্য তোমাদের আবল তাবল বলেছে। না বাবু, যে এই কথা বলেছে সে তোমার আব্বার খুব ভালো বন্ধু। রাস্তা আস্তে আস্তে ওই ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তুই ভাই সব কথা বললো। না মা, দিশা ওইরকম মেয়ে না, আমি এসব বিশ্বাস করি না। তোমরা এসব নিয়ে চিন্তা করো না।
দেখো যা ভালো মনে হয়। সবাই দিশার ব্যাপারে এইরকম কথা কেন বলছে? সেই দিন অসীম বলল, আজ মা আমায় ফোন করে এইসব বলছে। দিশা তো এরকম মেয়ে না। ও সব কথা আমাকে শেয়ার করতো। রাস্তায় কোনো ছেলে ডিস্টার্ব করলেও আমাকে জানাতো। কি ব্যাপার, তোমার আসতে এত দেরি হলো যে? সে কথা আর বলো না। জানো, একটা ছেলে প্রায় আমাকে ডিস্টার্ব করে, বারে বার নাম্বার চাই। আজকেও ডিস্টার্ব করেছে। কি? তুমি আমাকে আগে বলনি কেন? চলো তো দেখছি। এখন আর থাকবে নাকি? চলে গেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি ওকে সামনে দিন দেখছি। মাথা গরম করো না তুমি, ওসব বাদ দাও। তোমাকে কেউ বিরক্ত করলে আমার সহ্য হয় না, একটুও না। এত ভালোবাসো আমাকে? হ্যাঁ দিশা, আমি তোমাকে অন্ধের মতো ভালোবাসি, অন্ধের মতো। এই কোথায় যাচ্ছ? তোমার জেনে কি লাভ? অনেক দিন ধরে তোমার নাম্বারটা যাচ্ছি, দিচ্ছ না কেন? তোমার কি আমাকে পছন্দ না? শালা, তোর এত বড় সাহস! বল, আর বিরক্ত করবি? বল। ভাই আমাকে ছেড়ে দাও, আমি আর ওকে বিরক্ত করবো না। এবার যা এখান থেকে। ও তোমাকে ডিস্টার্ব করার কথা আর স্বপ্নেও ভাববে না। চলো, অনেক হিরোগিরি দেখিয়ে ফেলেছো। পুলিশের বউকে ডিস্টার্ব করা না। ওর সাথে আমার এতদিনের সম্পর্ক, আমাকেও এত ভালোবাসে। আমি তো কোনোদিনও ওর সেরকম সন্দেহজনক আচরণ দেখিনি। কিন্তু সবাই আমাকে এইভাবে বলছে কেন? কোনো ব্যাপার তো আছেই। এই ব্যাপারটা এইভাবে ছেড়ে দিলে হবে না, আমাকে এই ব্যাপারটা দেখতেই হবে। অসীমকে একটা ফোন করি। হ্যালো অসীম, ভালো আছিস? হ্যাঁ রে, ভালো আছি। অসীম, তোর সাথে আমার একটু দরকার আছে। হ্যাঁ বল। জানিস, দিশার ব্যাপারে অনেকে অনেক কিছু বলছে। সেই দিন তুই বললি আজকে মা দিশাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল, দিয়ে ওখানে আব্বার একজন বন্ধু আবার ওর ব্যাপারে অনেক কিছু বলে। আমি কিন্তু এবার কিছুই বুঝতে পারছি না, এগুলো আদৌ কি ঠিক নাকি সব মিথ্যে। আমার কথা শোন, আমি তোকে যেভাবে বলছি তুই সেইভাবে কর, তাহলে সব বুঝতে পারবি। হ্যাঁ ভাই, একটা কিছু কর। হ্যালো, কে? চাচি, আমি অসীম। নীলের অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? কি বলছো তুমি? ওগো, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে আসো। আমার ছেলে এখন কোথায় আছে? কেমন আছে? চিন্তা করেন না চাচি, এখনো সুস্থ আছে, কিন্তু এই দুর্ঘটনায় ও
ওর চোখ দুটি নষ্ট হয়ে গেছে। ডাক্তারবাবু অপারেশন করে দিয়েছে, কিন্তু বলেছে ওর কোনোদিন দেখতে পাবে না। না, ইয়ে হতে পারে না। ইয়ে আমার ছেলে কি হয়ে গেল গো? কি হয়েছে গো? কি হয়েছে? আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে।